আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। বাসায় হঠাৎ করে মেহমান আসলে মেহমানকে বসিয়ে রেখে আপনারা ঝটপট এই পিঠার রেসিপিটা তৈরি করে নিতে পারেন। মাত্র ৩-৪টা উপকরণে খুব দ্রুত আপনারা এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। তো ভালো লাগলে ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তো প্রথমে আমি এখানে 2টা ডিম নিয়েছি। আপনারা চাইলে একটা ডিম দিয়েও তৈরি করতে পারেন, তবে আজকে আমি এখানে 2টো ডিম দিয়ে তৈরি করছি। তো এখানে আমি প্রথমে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো 2টো ডিমের জন্য এখানে কিন্তু 1 কাপ করে ময়দা এবং 1 কাপ সুজি লাগবে। প্রথমে আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি, এরপরে আমি বাকি হাফ কাপ দিয়ে দিব। আর যারা মিষ্টিতে একটু লবণ খেতে পছন্দ করেন তারা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিবেন। আর সেই সাথে আমি এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন, চাইলে আপনারা এর চেয়ে কমও দিতে পারেন বা বেশিও দিতে পারেন, তবে আমি এখানে হাফ কাপের কম দিয়েছি। তো প্রথমে আমি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি কোনো প্রকার পানি দিব না, পানি ছাড়াই ডোটা একটু শক্ত করে মেখে নিব। তো এখানে আমি বাকি যে ময়দা এবং সুজিটা আছে তা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আপনারা চাইলে এই পিঠাটা শুধু চালের গুঁড়া দিয়েও তৈরি করে নিতে পারেন। তো মাখানোর পরে আমার এরকম হয়েছে। হাতটা আমি ধুয়ে এসেছি, দেখেন হাতে আর লেগে যাচ্ছে না। আমি উপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি চুলায় একটা পাতিলে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে এলে আমি পিঠাগুলো একে একে দিয়ে দিব। আপনারা চাইলে একটু ডিজাইন করেও দিতে পারেন, তবে আমি এরকমই দিয়ে দিচ্ছি। তো এক পাশটা হয়ে গেলে আমি অপর পাশে উল্টে দিব। এইভাবে আমি সবগুলো পিঠে ভেজে নিব। কোনো প্রকার ঝামেলা ছাড়াই কিন্তু এই পিঠাটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আর অনেকক্ষণ ধরে এই পিঠাটা মুচমুচে থাকবে। তো এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে আমি বাকি যে পিঠেগুলো ছিল ওগুলোও ভেজে নিচ্ছি। তো সবগুলো পিঠে আমার ভেজে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন কতটা শক্ত হয়েছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।